হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের আমরা জিওগ্রাফি ভূগোলের 408 পৃষ্ঠার 2 নম্বর সেট আমরা দেখে নেব। প্রথমে বলি, এই সেটটা অত্যাধিক জটিল প্রশ্ন রয়েছে, তাই আমি যেগুলো শুধুমাত্র গোল করেছি সেগুলো ভালো করে ফোকাস করবে, কারণ এতটা কঠিন প্রশ্ন কিন্তু ফাইনালে আসবে না। তো সেটটা প্রচুর জটিল, তার জন্য আমি গোল করে রেখেছি। এই যে এর মতো গোল, যেগুলো গোল করা আছে শুধুমাত্র সেগুলো ভালো করে ফোকাস করবে। তো আমরা সব কটারই উত্তর দেখব, দেখতে থাকো। প্রথম এমসিকিউ প্রশ্নের উত্তর। বিভাগ কয়ের প্রথম এমসিকিউ প্রশ্নের উত্তর হচ্ছে যে ক্যানিয়ন সৃষ্টির একটি আদর্শ পরিবেশ হলো। দেখো, ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয় রাজস্থানের মরু অঞ্চলে। এগুলো অ্যাকচুয়ালি অনাবৃষ্টির কারণে, এবং কি হয় যে সেখানে কোনো উদ্ভিদ গাছপালা থাকে না, তাহলে এখানে অপশন অনুযায়ী এটা হয়ে যাবে তোমার, এটা হবে মানে শুষ্ক মরু অঞ্চলে কিন্তু হয় এটা। তাহলে রাজস্থানের শুষ্ক মরু অঞ্চলে কী জন্য হয় সেটা আমি বলে দিলাম। আর হিমদ্রোণী দেখতে কিসের মতো বলো তো? এটা হবে ইউ অক্ষরের মতো, ইউ আকৃতির মতো হিমদ্রোণী দেখতে। মরু ও সমুদ্র উপকূলীয় অঞ্চলে বায়ুর কাজ বিশেষভাবে প্রাধান্য পায়। এর কারণ কি? বায়ুর সবথেকে বেশি প্রাধান্য পায় এর কারণে, এটা হচ্ছে যে বৃষ্টির অভাব। এই বৃষ্টির অভাবের কারণেই এখানে মরু অঞ্চলে সমুদ্র উপকূলে বায়ুর কাজ সবথেকে বেশিভাবে কিন্তু প্রাধান্য পায়। আর বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারের উচ্চতা বাড়লে তাপমাত্রা কি হয়? অবশ্যই কিন্তু কমে যায়। আর পরবর্তী দেখো, যেটা হচ্ছে যে ডোলড্রামস অবস্থান করে। তাহলে ডোলড্রাম কোথায় অবস্থান করে বলো তো? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আর ডোলড্রাম শব্দের অর্থ হচ্ছে শান্ত বলয়মণ্ডল। একটি শীতল সমুদ্র স্রোত হচ্ছে ল্যাব্রাডর স্রোত। তো এখানে অপশানে নেই, তাই এটা হবে এদের কোনোটি না। একটি বিষহীন বজ্র, দেখো বিষহীন, যে বজ্রে বিষহীন নেই, সেলুলজ এটারও নেই, ফলের খোসা, বীরস্থলী, তাহলে এটা হবে উপরের সবগুলি, এগুলোর ক্ষেত্রে বিষ থাকে না। আর কুমায়ুন অঞ্চলের বৃহত্তম দুন উপত্যকাকে বলে, তাই না? তাহলে হিমালয়ের কুমায়ুন অঞ্চলের বৃহত্তম দুন উপত্যকা, এগুলোকে বলা হয় যেমন দুন, দেরাদুন, তো এটাই হবে। ভারতের অবস্থিত একটি আন্তর্জাতিক নদী হলো, এটা হবে গঙ্গা। আর রেগুর মৃত্তিকাকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট, কৃষ্ণ মৃত্তিকা, বা কৃষ্ণ মৃত্তিকা অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব যে সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়, বা সুন্দরী গাছ যে ধরনের উদ্ভিদ, এটা হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। ভারতের সবুজ বিপ্লবের ফলে যে ফসলটি ড্যাশ উৎপাদন সবচেয়ে বৃদ্ধি পেয়েছে, তাহলে অ্যাকচুয়ালি সবুজ দেখায়, এটা হবে গম। ধানের ক্ষেত্রে হয়, তবে গম সব থেকে বেস্ট। আর ভারতের কোন অঞ্চলে কার্পাস বয়ন শিল্প, এটা আমরা জানি প্রত্যেকে যে কার্পাস বয়ন শিল্প একমাত্র পশ্চিম ভারতে সব থেকে বেশি আছে। আর ভারতের ভূ সমলয় উপগ্রহ হচ্ছে ইনসার্ট। এবারে আমরা সত্য মিথ্যা দেখব এক নজরে। প্রথম যেটা আছে যে নদীর অবঘর্ষের ক্ষয়ের ফলে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, একদম সত্য। বৈদ্যুতিন ডাক ব্যবস্থা হলো ইলেকট্রনিক মেল, এটাও সত্য। ICAR, ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচারাল রিসার্চ, এটি ভারতীয় কৃষি গবেষণার জন্য ঠিক আছে। কান্ডালা গুজরাটে আছে, এটাও ঠিক আছে। বিহারের জনঘনত্ব 1102, এটা 6 হয়ে আগে ছিল 2011-তে 1106 ছিল, বর্তমানে এর থেকে বেশি বেড়ে গেছে, এটা মিথ্যা। আর উষ্ণ অঞ্চলে পর্বতে পাদদেশে হিমবাহ দেখা যায় না, উচ্চ পার্বতীয় অঞ্চলে, এটাও মিথ্যা। এবার আমরা শূন্যস্থানের প্রশ্ন উত্তর দেখব, আমি লিখে দিয়েছি, দেখতে থাকো। মরু অঞ্চলের ক্ষয় প্রতিরোধ অনুচ্চ ঢিলাগুলিকে বলে ইনসেল বার্জ। ড্যাশ স্তরে মেরুজ্যোতি, আইনোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারে। ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণকারী সংস্থা হলো বর্তমানে মারুতি সুজুকি। সোনালী পানীয় ফসল বলা হয় চাকে। আর ভারতের অরণ্য গবেষণাগার খুব ইম্পর্টেন্ট, দেরাদুন, কত 1767। আর ড্যাশ কৃষি পদ্ধতির জন্য মৃত্তিকা ক্ষয় হয়, এটা বিভিন্ন রকমের হবে। আমি দিয়েছি অতিরিক্ত চাষাবাদের কারণে, বা একই ফসল বারবার ফলানোর কারণেই, এগুলো হচ্ছে ঝুম চাষ। এবার আমরা দেখব কয়স্তম্ভ সঙ্গে ক্ষয়স্তম্ভ। দেখো, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ, সমুদ্র থেকে দূরবর্তী অবস্থানে, অর্থাৎ সমুদ্র থেকে দূরের যে জলবায়ুগুলো থাকে, এগুলো হবে চরম ভাবাপন্ন জলবায়ু। আর এল নিনো কোথায় দেখা যায়? মোস্ট ইম্পর্টেন্ট, প্রশান্ত মহাসাগরে, খুব ইম্পর্টেন্ট। প্রতীপ ঘূর্ণবাদ, এটা হবে উচ্চচাপ কেন্দ্রে। আর 4R থেকে হবে বজ্র ব্যবস্থাপনা। আর গ্রিড
তোমার গ্রিড থেকে হয়ে যাবে অক্ষ ও দ্রাঘিমা রেখার ছেদ। আর পারদ্বীপ কোথায় আছে? উড়িষ্যাতে আছে পারদ্বীপ বন্দর এটা। এবারে আমরা এসএকিউ দেখব। এসএকিউ এখানে প্রচুর জটিল দিয়েছে, আমি যেগুলো বলছি। ভারতের একটি বৃষ্টি ছাই অঞ্চলের নাম লেখো শিলং। সমবর্ষণ রেখা কাকে বলে? যে কাল্পনিক রেখার সাহায্যে ভূপৃষ্ঠে সমান বৃষ্টিপাত যুক্ত স্থানগুলিকে যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। গৌণ জোয়ার কাকে বলে তোমরা দেখে নিও। আর কোন ধরনের সমুদ্র স্রোতের ফলে মরুভূমি সৃষ্টি হয়? শীতল সমুদ্র স্রোত। ল্যান্ডফিল কাকে বলে? কোনো একটা ভূমি যখন গর্ত অবস্থায় থাকে তখন জৈব বজ্র পদার্থ দ্বারা সেই জায়গাটাকে যখন সমান করা হয় সেটাকে ল্যান্ডফিল বলে বা ভরাটকরণ বলে। তেজস্ক্রিয় বজ্র কাকে বলে? তারপরে এফসিসি কি? ফলস কালার কম্পোজিট, ছদ্ম রং। তো আজ এই পর্যন্তই। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই প্ল্যাটফর্মই হচ্ছে ইউটিউব হচ্ছে নাম্বার 1। হাই মাদ্রাসা মাধ্যমিক প্রস্তুতি করার জন্য, প্রিপারেশান করার জন্য নাম্বার 1 ইউটিউব চ্যানেল আকবর স্যার ক্লাস। অবশ্যই সাবস্ক্রাইব করো।